মন খুলে আনন্দ। এত সুন্দর জায়গা, প্রকৃতির কোল জঙ্গল। আর আমরা এটা পার করে এখন যাব সমুদ্র সৈকতে। দারুণ জায়গা, এখানে মাছের লঞ্চ দিয়ে মাছ ধরছে। সেই আমরা সকালবেলা কল্যাণী থেকে বেরিয়েছি, এখন আমরা জুনপুট সমুদ্র সৈকতে যাচ্ছি। আর এই জঙ্গলটা পার হলেই এক পাশে সাঁকোটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এই দিক দিয়ে এসছি। গাড়িটা ওখানে আমরা রেখে আমরা দেখো এখানে তোমার সমস্ত ট্রলারে মাছ ধরে, অপূর্ব সুন্দর। তো এই নদী, ছোট্ট সাঁকো নদী, এই কাঠের ব্রিজ, এখান দিয়ে আমরা ক্রস করে এখন আমরা যাচ্ছি জুনপুট সি বিচ। একদম অফবিট একটা জায়গা, খুব সুন্দর। এই জঙ্গলের পরে সুন্দর জায়গা। সেই জুনপুট যেটা দেখো দীঘার এখানে সবাই এখানে ওই মাছগুলো শোকাচ্ছে, তোমরা দেখো কি সুন্দর। এই যে মাছ, সারি সারি মাছগুলো এইভাবে তারা শোকাচ্ছে, এগুলো সমুদ্রের মাছ। আর এখানে প্রতি জায়গায় শুধু ওই শুটকি মাছের বলতে পারো ফ্যাক্টরি। চারিদিকে যেদিকে তোমরা তাকাবে, চারিদিকে এরকম চারিদিকে শুটকি মাছের ফ্যাক্টরি। আর আমরা এখন এই রাস্তাটা দিয়ে ঢুকেছি, আমরা এখন এদিক দিয়ে যাব ওই জঙ্গল, ওই জঙ্গলের পেছনেই আমরা যাব জুনপুট সি বিচ। কিছু বলে দেখ। দেখো পুরো যত জায়গা দেখা যাচ্ছে বাসের স্ট্রাকচার করা রয়েছে, এই মাছ শুকানো হয়। ওই যে দূরে দূরে যত আছে মাছ শুকানোর জন্য বাসের স্ট্রাকচার করা রয়েছে। আমরা এখন এই মাছের গন্ধ শুকতে শুকতে এখন সামনের দিকে এগিয়ে যাবো, চলো আমরা দেখা হচ্ছে জুনপুট সি বিচ। আমরা এখন রয়েছি জুনপুট সমুদ্র সৈকত। ভাই কত দূর? বগুড়ান সি বিচে যাচ্ছি। এই যে রাস্তা, এই পাশে বাড়ি, রাস্তা দিয়ে ঢালাই করা রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। বাইকে করে যাচ্ছি। আজকেই আমরা আসছি, আমাদের আরও অনেক প্রোগ্রাম আছে নতুন নতুন জায়গায়, অফবিটগুলো আমরা দেখি। সামনে চলে এসছে, আসতে ঘিরে চলো বন্ধু। ও যে সামনে এই যে শিয়াল, শিয়াল ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাদের নিয়ে না অসুবিধা কিছু নেই। বাচ্চাটা শিয়াল আছে আর সব জায়গায়। হাই বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম বগুড়ান জলপাইতে। দারুণ জায়গা, কমপ্লিট জায়গা। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিরামপুর থেকে বগুড়ান জলপাই। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইন্টারন্যাশনাল কজ জোন, বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, যেখানে প্রচুর কাঁকড়া আছে। লাল কাঁকড়া যাকে বলা হয়, এখানে লাল কাঁকড়া ঘুরে বেড়ায়, তোমরা দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাইডে রয়েছে। আর এখানেও দেখো দিয়েছে লাল কাঁকড়ার, মানে অ্যাকচুয়ালি বলতে পারো লাল কাঁকড়া। এই যে ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমার এইখান দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। এই যে বগুড়ান জলপাই সি বিচ, অপূর্ব অপূর্ব একটা মানে সত্যি কথা বলতে একদম অফবিট আমরা একটা জায়গা চাইছিলাম, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অফবিট জায়গাটা। আর এখান থেকে সমুদ্র সৈকত জাস্ট একটুখানি দূরে, ওই যে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। তোমরা আরও সামনে আসো, দেখতে পাবে অপূর্ব পুরো পাহাড় ঘেরা। আর এখানে আসার উদ্দেশ্যই ছিল আমাদের যে লাল কাঁকড়া, যেটা সেই লাল কাঁকড়া আমরা কোথায় খুঁজে পাই, তো সেটাই দেখতে পাচ্ছ। কি সুন্দর জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর এখানে কিছু আদিবাসীদের গ্রাম রয়েছে। তো দীঘা পিঘা তো অনেক ঘুরেছি, তো দীঘার সাইডে একটা অফবিট জায়গা বগুড়ান জলপাই। সেই বগুড়ার জলপাইতে আমরা আসলাম, দারুণ লাগছে আমার। সেই যে আমার বন্ধু এখানে রয়েছে, দেখে নাও। এখানে রয়েছে রাজ কাঁকড়া, বন কাঁকড়া, রক্ষণাবেক্ষণ কাঁকড়া, বিভিন্ন রকম কাঁকড়া দেখাচ্ছে। কাঁকড়ার জন্যই এটা বিখ্যাত, লাল কাঁকড়া, রাজ। এখানে ঢুকতেই তোমাদের দেখা যাচ্ছে যে কিছু তোমাদের দোকানপাট রয়েছে। নাইস, দেখে না, সুন্দর জায়গা। তো অনেকদিন ইচ্ছা ছিল এই বগুড়ান জলপাইতে আসবো, তো
অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটাকে লাল কাঁকড়া সুন্দর সি বিচ বলা হয়। ওয়ান্ডারফুল, ইট ইজ আ ওয়ান্ডারফুল, ভেরি ওয়ান্ডারফুল সি বিচ। এবং আরেকটা জিনিস দেখো, এর তটটা কিন্তু অনেকটা চওড়া সমুদ্রের। তটটা দেখেছো, বিশাল চওড়া তটটা, কিন্তু বিশাল চওড়া। তোমরা যদি তটটা দেখো, অনেকটা চওড়া, অনেকটা চওড়া, অনেকটা চওড়া। আর ওই যে সি বিচ, ওই যে সি বিচ। থ্যাংক ইউ। আমাদের এই জোনপুট সি বিচ আর এই অফবিট বলতে পারো বগুড়ান জলপাই সি বিচ এত ভালো লেগেছে যে এক কথায় অসাধারণ। মানে যারা একটু নিরিবিলি পছন্দ করো, একটু নিরিবিলি তোমরা ভালোবাসো, তাদের জন্য এই সমুদ্রটা অসাধারণ। দেখো অনেকটা জল পাড়িয়ে পাড়িয়ে অনেকে হেঁটে হেঁটে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওখান থেকে দেখতেই পাচ্ছ, দেখেছ এই যে সমুদ্র। আর এই যে বগুড়ান, এইটা হচ্ছে বগুড়ান জলপাই সি বিচ। আর ওই যে সামনে ঝাড়টা দেখা যাচ্ছে, ওই ঝাড়টা হচ্ছে তোমার জোনপুর সি বিচ। এই দুটো সি বিচ একদম কাছাকাছি, এইটা আর ওইটা খুব কাছাকাছি, এই দুটো সি বিচ। কতক্ষণ পরে এটা কতদিন হয়, কোন সময়? মানে এটা এই সময় হয় না আরো পরে? হ্যাঁ, অত্যাধিক রোদের জন্য পুরো পোকার মতো কাঁকড়া, মানে এখান থেকে 6 কিলোমিটার পুরো লাল। মানে এখন রোদে বেরোচ্ছে না, তাই তো? ওই জন্য। রোদের সময় কম বেরোবে, এটা হালকা, মানে পুরো লাল হয়ে যায়। হ্যাঁ, মানে রোদটা একটু কম হলেই বেরোয়। এই জন্য সুন্দর লাল কাঁকড়া সি বিচ লেখা আছে এই জন্য। দেখো বন্ধু, আমার আগে একটা লাল কাঁকড়া ছুটছে, এই দেখো, আমি ওর পিছন পিছন ছুটছি, এই দেখো, ওয়াও! আর কই, আর কই, ওই দেখো সামনে আরো, এই দেখো, দেখে গর্ত ঢুকে আছে, এই দেখো, দেখে গর্ত ঢুকে আছে, এই দেখো গর্ত ঢুকে, গর্ত ঢুকে আছে, গর্ত ঢুকে, ওই দেখো অর্ধেক ঢুকে রয়েছে একটা, ওই যে পালাচ্ছে, ওই দেখো পালাচ্ছে, ওই যে পালাচ্ছে, ওই যে পালাচ্ছে, দেখে এই দেখো গর্ত এদের, এই যে এদের গর্ত, দেখে সব গর্তে ঢুকে যাচ্ছে, এই দেখো সব গর্ত, এই যে এই দেখো গর্তে ঢুকে রয়েছে বন্ধুরা, এই দেখো ঢুকে রয়েছে সব, আমাদের দেখে লুকিয়ে পড়ছে সব। দেখাচ্ছি বন্ধুরা, হাজারে হাজারে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। আর এই সিন দেখার মতো, দেখার মতো, দেখার মতো, দেখার মতো। এই যে লাল কাঁকড়া, দেখো লাল কাঁকড়া, হাজারে হাজারে লাল কাঁকড়া। এই যে, এই যে লাল কাঁকড়া পেয়ে গেছি আমরা। এই লাল কাঁকড়ার বীজ এমনি এমনি বলা হয় না, কি দৃশ্য! এই যে লাল কাঁকড়া, দেখতেই পাচ্ছ, হাজারে হাজারে লাল কাঁকড়া, ওদিকে যত যাবে। দেখো বন্ধুরা, কত লাল কাঁকড়া। এই যে আমাদের পায়ের আওয়াজ শুনলে ওরা পালিয়ে যাচ্ছে। হাজারে হাজারে লাল কাঁকড়া, দেখো বন্ধুরা, ওই যে দেখো, দেখো বন্ধুরা,
পারে ছিল মানা গাইতা দিতাম ধিতাং ধিতাং বলে